করছিস না, আমি মনে হয় কোনো ক্রাইম টাইম করতে যাচ্ছি। আর ক্রাইমই তো ভাই, বিয়ের পর বউকে বাড়িতে রেখে চলে যাওয়াটা একটা গুরুতর ক্রাইম। আরে শোনা, আরে তোকে দারোয়ান হিসেবে রেখে যাচ্ছি, তাতে চিন্তা কিসের? চলে যাও মানে যেখানে যাচ্ছিস সিভিল ওয়ার গোলাগুলি বোঝা ওকে। আমার কিন্তু আফ্রিকা জায়গাটা মোটেই পছন্দ না। পছন্দ অপছন্দের কোনো জায়গাই নেই রে ভাই। আরে আমি ওখানে টাকা রোজগার করতে যাচ্ছি, এই দেশ থেকে ওই দেশে 10 গুণ টাকা দিচ্ছে আমাকে। কিন্তু আমার অত টাকার মোটেও দরকার নেই। কিন্তু আমার দরকার আছে। সারাটা জীবন আমি খালি টাকার চিন্তায় কাটিয়েছি, বাকিটা জীবন আমি তোমার ভাবনা নিয়ে কাটাতে চাই। টাকার চিন্তা যাতে না থাকে সেই ব্যবস্থাই তো করতে যাচ্ছি। আর বন্ধু মিঠুকে রেখেই গেলাম। আর আমার কিছু হলে মিঠু তো তোমাকে দেখবেই। মিঠুই তো তোমার ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স? তুমি এবার ইন্স্যুরেন্স ভাঙাতে বলছো? আরে বি সিরিয়াস তনু, বি সিরিয়াস। 12টা বছর কেটে গেছে, ওদিকে যুদ্ধ লাগলো, রাজীবটাও মিসিং হয়ে গেল। তো আজ নতুন করে ভাবার সময় এসেছে তনু। আর শাস্ত্র তোকে সেই অধিকারটা দিয়েছে। এবার তুই কি করবি, তোর সিদ্ধান্ত। তুমি যাকে ভালোবাসো সে কিছু মনে করবে না? আমারও তো সেটাই প্রশ্ন। আমি যাকে ভালোবাসি সে আমার সঙ্গে যাবে নাকি কিছু মনে করবে? মিঠু, ও গুরু, বলছি মালটা তো পুরো খাড়া হয়ে গেছে। তা প্রমোটার কি বললো, মাল্লু ফাল্লু কিছু ছাড়বে নাকি? আরে দেবে দেবে কাল। আরে না দিলে তো মহাকাল হয়ে যাবে, কনস্ট্রাকশন ডিকনস্ট্রাকশন হয়ে যাবে। বলছি ওই যে স্বামীটা, ও তো বিদেশেই টেসে গেল মনে হয়। না কাকা, টেসে গেলে তো গভর্নমেন্ট থেকে খবর আসে, মিডিয়াতেও খবর বেরোতো, কম্পেনসেশন পেত। তাইলে এ হচ্ছে ডড ক্রিকেট ম্যাচ, মানে 5 দিনে ফাইসালা না হলে টেস্ট ম্যাচও কিন্তু ড্র হয়ে যায়। আর 12 বছরে অফিস থাকলে তো বিয়েটাও বাতিল হয়ে যায়। ও বাবা বাহ, বাহারে কাঞ্চি, হয় পিয়ার না হলে রিপেয়ার। ভালো আইন। আইনে 7 বছর, হ্যাঁ শাস্ত্র হচ্ছে 12 বছর। আচ্ছা গুরু, একটা কথা বলো তো। বলছি স্বামীটা তো এখনো টপকায়নি, তা মালটা কি এখনো আইবুড়ো না বিধবা? মাল নয়, কামাল। ও বঙ্গের বধূ, বুক ভরা মধু। এই বুক ভরা নয়, সর্বাঙ্গে মধু। হাঁটলেই ছন্দ, দাঁড়ালে গন্ধ, বসলে বন্ধ, শুলে বন্ধ। ও গুরু, হ্যাঁ ওদিকে একবার দেখো। ওই যে ওই খাটান পাবলিকটা আসছে। আরে স্বামী ছিল না একদিন, হেভি খাটান দিয়েছে গুরু। চল।